কিছুদিন আগে আমার স্বামী ব্যবসার কাজে নগরের বাইরে গিয়েছিলেন। তিনি না থাকায় আমি বাড়িতে একা অনুভব করছিলাম। হঠাৎ করেই দরজায় টোকা পড়ল। কৌতূহল নিয়ে দরজা খুলতে গিয়ে দেখি আমার ভাগ্নে অরিন্দম দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে মৃদু হাসি দেখে আমি আনন্দের সাথে বললাম, এসো এসো, ভিতরে এসো। আমি তাকে ভিতরে নিয়ে এলাম। আমার স্বামী যখন বাড়িতে থাকেন না, মাঝে মাঝে অরিন্দম এসে আমার সাথে সময় কাটায়। মিউজিক। আমরা অনেক গল্প করি। একদিন বিকেলে আমরা দুজনে ঘরের এক কোণে বসেছিলাম। অরিন্দম কিছুটা চিন্তিত মুখে আমার দিকে তাকালো, যেন তার মনে কিছু বলতে চাইছিল। হঠাৎ সে বলল, মামি, আমার একটা কথা বলার আছে, যা অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। মিউজিক। ভাবছিলাম কি এমন গুরুত্বর বিষয় হতে পারে। অরিন্দম ধীরে ধীরে বলল, মামি, আমি আপনাকে শ্রদ্ধা করি এবং অনেক পছন্দ করি। কি তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কখনো ভাবিনি সে এমন কিছু অনুভব করতে পারে। মিউজিক। কিছু বলার আগেই সে আমার হাত আলতো করে ধরে বলল, আমি জানি আপনি মাঝে মাঝে একা অনুভব করেন, কিন্তু আমি চাই সবসময় আপনাকে খুশি দেখতে। আপনি চাইলে আমি সবসময় আপনার পাশে থাকব। কি তার উপস্থিতিতে মনে এক অজানা অনুভূতি জেগে উঠল। অরিন্দম আমাকে খুব সম্মান করে, তাই তার কথা শুনে কিছুটা অবাক হলাম। এরপর সে ধীরে ধীরে আমাকে আলিঙ্গন করল, যেন একে অপরের সান্নিধ্যে থাকতে চাইছিলাম। মিউজিক। তার উপস্থিতি আমার মনের সব শূন্যতা ভরিয়ে দিল। তার স্পর্শে অনেক আগে হারিয়ে যাওয়া অনুভূতির এক ঝলক জেগে উঠল, যা বহুদিন আগে শেষ হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটা বিশেষ। দয়া করে গল্পটা পছন্দ হলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম তৃষা। আমার বয়স ৩০ বছর। সবাই বলে আমার চেহারা দেখতে ১-৮ বছরের মতো, যদিও বয়স ৩০। মিউজিক। আমি নিজের যত্ন নেই। আমার স্বামী অর্ঘ্য শহরে চাকরি করেন। মিউজিক। তিনি প্রায়ই কাজের জন্য বাইরে থাকেন। তার অনুপস্থিতিতেও ঘরের সমস্ত দায়িত্ব আমি সুন্দরভাবে সামলাই। আমাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলের বয়স ১-০ এবং মেয়েটির। এখানে বাক্য অসম্পূর্ণ ছিল। আমাদের জীবন খুবই শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। মিউজিক। আমি বুঝতে পারিনি কখন বা কিভাবে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। ভাগ্নে অরিন্দম মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। মিউজিক। কয়েকবার আমি অরিন্দমকে বলেছিলাম, প্রতিদিন এখানে চলে আসো কেন? তোমার কি অন্য কোনো কাজ নেই? প্রথমে তার কথায় তেমন মন দিতাম না, কিন্তু যখনই সে আসত আন্তরিকভাবে আপ্যায়ন করতাম। মিউজিক। আমরা বসে গল্প করতাম আর বাড়ির কাজে সাহায্য করতাম। একদিন দুপুরে সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে পড়ছিল। মিউজিক। অরিন্দম বাড়িতে এলো। বারান্দার পাশে রাখা চেয়ারে বসে পড়ল। তার চোখে অদ্ভুত এক আলো ছিল। সাধারণ বিষয় নিয়ে কথা বললেও তার কথায় যেন রহস্য লুকিয়েছিল, যা তখনও বুঝিনি। একদিন বিকেলে আমরা বসে কথা বলছিলাম। হঠাৎ সে আমার দিকে এগিয়ে এসে বলল, মামি, আপনি জানেন আপনি কতটা মুগ্ধকর? প্রথমে অবাক হয়ে গেলাম, পরে হাসি দিয়ে বললাম, তোমার কথা বেশ মজার। অরিন্দম কিন্তু অরিন্দম তখনও গম্ভীর ছিল। মাথা নেড়ে বলল, মামি, আমি মজা করছি না, সত্যি বলতে আপনার সৌন্দর্যে আমি মুগ্ধ। আপনার একটা ঝলক দেখার জন্যই বারবার আসি। আমি আপনাকে অনেক সম্মান করি। কি তার কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। একটু দ্বিধায় বললাম, তোমার কথার মানে কি অরিন্দম? তুমি আসলে কি বলতে চাইছ? সে হালকা হাসি দিয়ে উত্তর দিল, কিছু না, শুধু আপনার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম। তার এই কথায় আমার মনে প্রশ্ন উঠল। আমার মনের দ্বিধা বুঝে অরিন্দম আস্তে করে বলল, মামি, আপনাকে দেখে খারাপ লাগছে। মামা যদি সত্যি আপনাকে গুরুত্ব দিতেন, তাহলে এতদিন ধরে একা রেখে শহরে চলে যেতেন না। গিয়ে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, অরিন্দম, মিউজিক। তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তোমার মামার কিছু দায়িত্ব আছে, সংসার চালানোর জন্য তাকে বাইরে থাকতে হয়। অরিন্দম শান্তভাবে বলল, মামা যখন দূরে থাকেন, তখন কি আপনাকে নিয়ে তার কোনো চিন্তা থাকে না? মিউজিক। যদি সত্যিই আপনার প্রতি তার যত্ন থাকত, তবে আপনাকে একা রেখে যেতেন না। অরিন্দমের এই কথা যেন আমার মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলোই বলে দিল। তার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলাম। আমি তো এখনও তরুণী, আমার স্বামীর ভালোবাসা ছাড়া কতদিন এভাবে একা থাকতে পারো? এটাই সেই বয়স যখন একে অপরকে সবচেয়ে বেশি দরকার। বয়স বাড়ার পর তো সেই উচ্ছ্বাস আর থাকবে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ অরিন্দম আমার কাছে এসে আমার হাতটা ধরে বলল, মিউজিক, মামি, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি এই বলে অরিন্দম চলে গেল, কিন্তু তার কথা আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে গেল। ভাবতে লাগলাম, অরিন্দম কি আসলে আমার কাছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে? অরিন্দম, মিউজিক। বয়সে ২২ বছরের তরুণ যুবক,
দেখতে সুন্দর ও শক্তপোক্ত গঠনের। তার এখনও বিয়ে হয়নি। সে আমাদের পল্লীর এক চালের মিলে কাজ করে। যদিও তার আয় খুব বেশি না, তবে পল্লীর তুলনায় মোটামুটি ভালোই। অরিন্দমের কথাবার্তা শুনে মনে হতে লাগল যেন তার মন আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। আমি নিজেও আমার স্বামীর দূরত্বে খুবই একা অনুভব করছিলাম। সেই মুহূর্তগুলোতে অরিন্দমের উপস্থিতি আমার জীবনে এক অন্যরকম পরিবর্তন নিয়ে আসছিল। অরিন্দম ধীরে ধীরে আমার জীবনে তার জন্য একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের সম্পর্কের সীমারেখা তাকে সবসময় ভাবিয়ে রাখত। সে চিন্তিত ছিল তার এই ধরনের অনুভূতি যদি আমার কাছে অপ্রীতিকর মনে হয়, তবে মিউজিক বাড়ির শান্ত পরিবেশ নষ্ট হতে পারে এবং আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সেদিনের পর থেকে অরিন্দম আমার বাড়িতে বেশি আসতে লাগল। আমরা বিভিন্ন বিষয়ে গল্প করতাম, আর সে আমার জন্য বাজার করত, বাড়ির কাজে অনেক সাহায্য করত। এতে আমার খুব উপকার হতো। একদিন আমি বারান্দায় বসে নিজের ভাবনায় ডুবেছিলাম। অরিন্দম সেদিন আগেই চলে গিয়েছিল, কিন্তু তার চলে যাবার পর থেকেই মন তার চিন্তায় ভরে গিয়েছিল। ভাবছিলাম সে আসলে আমার কাছ থেকে কি চাইছিল। তার কথা সারাদিন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। সেই রাতে ভালোমতো ঘুমাতে পারলাম না। অরিন্দম সবসময় আমার কাছে এক রহস্যময় ব্যক্তিত্ব ছিল। সে আকর্ষণীয় এবং দয়ালু, আর তার চোখে এক অজানা গভীরতা ছিল যা বুঝতে পারতাম না। কেবল তার রহস্যময়তাই আমাকে আকর্ষণ করেনি, বরং যেভাবে সে আমার চারপাশে থাকত তাতে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলত। এই অনুভূতি নির্দিষ্ট কোনো নাম আমি দিতে পারতাম না। তার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগত। কয়েকদিন পর আমার স্বামী অর্ঘ্য ছুটিতে বাড়ি ফিরে এলেন। আমি দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে দেখে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে আমাকে জড়িয়ে ধরল। তার উষ্ণ আলিঙ্গনে আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল। সেই রাতে ডিনারের টেবিলে বসে আমি অর্ঘ্যের কাছে নিজের অনুভূতির কথা আর চেপে রাখতে পারলাম না। বললাম, তুমি যখন বাড়িতে থাকো না, তখন মন একদম ভালো থাকে না। তুমি যদি বাড়ি থেকে কোনো কাজ করতে পারো, তবে আমাদের জন্য ভালো হবে। একা একা দুই ছেলে মেয়েকে সামলানো খুব কষ্টকর। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আমি আর বাচ্চারা তোমার সঙ্গে শহরে চলে আসি। আমার মন আর এখানে একা থাকতে চায় না আগে। আমার কথা শুনে অর্ঘ্য একটু হেসে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাদের বয়স তো আর কম নেই, আর বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। কি উত্তর দিলাম, আমাদের বয়স নিয়ে এত চিন্তা করছো কেন? মিউজিক এই বয়সে তো অনেকেই নতুন করে জীবন শুরু করে, নতুন সংসার গড়ে তোলে। আমাদের বয়সই বা কত হয়েছে? আমার কথা শুনে অর্ঘ্য কিছু বলল না। 4 দিনের জন্য সে বাড়িতে ছিল, আর সেই সময়টুকুতে আমি খুব খুশি ছিলাম। মিউজিক কিন্তু জানতাম 4 দিন পর আবার আমি একা হয়ে যাব। সেই একাকিত্ব আমাকে কষ্ট দেয়। আমার স্বামী যখন দূরে থাকে, তখন তার অভাব আমাকে ব্যথিত করে তুলছিল। এসব ভাবনা আমাকে বিষণ্ণ করে তুলছিল। আমার ভাগ্নে অরিন্দমের উপস্থিতি এবং তার সান্নিধ্যে একটু স্বস্তি খুঁজতে চাইলাম। মিউজিক যদিও তার সঙ্গে কাটানো সময়টা আমার জীবনে এক অন্যরকম অনুভূতি নিয়ে এসেছিল। অরিন্দমের গল্পগুলো আমাকে এমনভাবে ছুঁয়ে গিয়েছিল যে তার প্রতিটি কথায় আমার মনের গভীরে এক অদ্ভুত ভালোবাসা জন্ম নিচ্ছিল। প্রতিদিন তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠছিল। আর অপেক্ষা করতে পারছিলাম না। তাই হঠাৎ ফোন তুলে নিয়ে বাড়িতে কল করলাম। মিউজিক উত্তেজিতভাবে জিজ্ঞেস করলাম, অরিন্দম কবে ফিরবে? অনেকদিন তো ওকে দেখিনি। গিয়ে আমার কণ্ঠের উচ্ছ্বাস সামলাতে পারলাম না। ওপাশ থেকে হাসতে হাসতে উত্তর এলো, ও আগামী সপ্তাহে আসছে। তোমার সঙ্গে দেখা করতেও খুবই উৎসুক। গোয়ে এই খবরটা শুনে মনে আনন্দের ঢেউ বয়ে গেল। ভাবছিলাম সেই তরুণের সঙ্গে আবার দেখা হবে, যে তার গল্প দিয়ে আমার কল্পনায় এক নতুন জগৎ মিউজিক তৈরি করেছে। দিনগুলো ধীরে ধীরে কাটছিল, আর আমি তার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত গুনছিলাম। একদিন হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ শুনলাম। দরজা খুলতেই দেখি আমার ভাগ্নে অরিন্দম দাঁড়িয়ে আছে। সে গভীর দৃষ্টিতে আমাকে দেখে বলল, মামি, এবার বলো তুমি আমাকে এখানে কেন ডেকেছ? মিউজিক আমি হেসে তাকে ঘরে ঢুকতে দিলাম এবং দরজা বন্ধ করে তার সঙ্গে আলাপ শুরু করলাম। কিছুক্ষণ গল্প করার পর আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম। অরিন্দমের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল। আমি 2টি গ্লাসে চা নিয়ে ফিরে এসে অরিন্দমের পাশে বসলাম। তখন অরিন্দম আমাকে জিজ্ঞাসা করল, মামা কি এসেছিলেন? আমি একটু লাজুক হয়ে বললাম, হ্যাঁ এসেছিলেন, তবে 4 দিন থেকে শহরে ফিরে গেলেন। আমার মুখের ভাব দেখে অরিন্দম বুঝল আমি হয়তো স্বামীর সান্নিধ্যে পুরোপুরি খুশি নই। সেই সুযোগে সে বলল, মামি, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু ভয় পাচ্ছি আপনি হয়তো রাগ করবেন। ও আমি তাকে বললাম, বল মিউজিক, কি বলতে চাও? তখন সে একটু দ্বিধা নিয়ে বলল, মামি, সত্যি বলতে কি আমি আপনাকে খুব ভালোবাসি। আপনার প্রতি আমার মনে একটা আলাদা অনুভূতি জন্মেছে।
খুব। অরিন্দম কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল। আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। রাগান্বিত স্বরে বললাম, তুই কি বলছিস? ভালোবাসা মানে জানিস? আমাদের বয়সের পার্থক্য দেখেছিস? আর মনে রাখ, আমি তোর মা, মিউজিক, তোর আত্মীয়। তখন অরিন্দম শান্তভাবে বলল, আমি কি করব মাম? আমার হৃদস্পন্দন যেন আপনার জন্য থেমে গেছে। আপনার চেহারাটাই সবসময় আমার মন জুড়ে থাকে গো। আমি বললাম, তুই একদম পাগল হয়ে গেছিস। একবার ভেবে দেখ, যদি পরিবারের কেউ এটা জানে তাহলে কি হবে? অরিন্দম তখন চেয়ার থেকে উঠে আমার আরও কাছে এসে বসো, আর তার এই আচরণে একেবারেই বিচলিত হলাম না। যদিও পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল, তবুও অরিন্দমের মিউজিক আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গেল, কারণ আমি কোনো আপত্তি করিনি। মিউজিক। সে আমার হাত ধরে ধীরে ধীরে আমাকে কাছে টেনে নিল। অরিন্দম তখন নরম গলায় আমার কানে কিছু কথা ফিসফিস করে বলছিল, আর আমার মনে কোনো দ্বিধা ছিল না। আমরা